দিন নিয়ে নিলে আজকে দেখ কি বলেছে। এক নম্বর বলেছে অমিতা বাইজ সাম বুক ফর ₹1920। তাহলে ইফ সি had bought four more books, মানে ও যদি চারটে আরো বই বেশি কিনতো সেম অ্যামাউন্টে, তাহলে ইচ বুক উড কস্ট হার ₹24 লেস। আরো চারটে বই যদি ও বেশি কিনতো তাহলে ওর এক একটা বইয়ের দাম 24 টাকা করে কম পড়তো। তাহলে ও কতগুলো বই কিনেছিল? আচ্ছা, লেট অমিতা বট এক্স বুক। আচ্ছা, যদি এক্সটা বই কিনে তাহলে প্রাইস কত হবে? প্রাইস অফ ইচ বুক, এটা হয়ে যাবে হচ্ছে 1920 এক্স, এটা। এবার বলেছে 24টা বই যদিও কম কিনতো, তাহলে কি বলবো যে ইফ সি বাই, বা ইফ সি বট, সরি, ইফ সি বট 24 লেস বুক, সরি 4 লেস বুক, 24 না, 4, ইফ সি বট 4 লেস বুক, দেন প্রাইস পার বুক উইল বি রুপিস 1920 বাই x-4। এখন ওরা বলেছে যে আগে যত টাকায়, মানে ও যদি চারটে বই বেশি কিনে তাহলে ওর 24 টাকা কম লাগবে প্রতিটা বইয়ের দামের জন্য। তাহলে 1920 বাই এক্স -24 ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 1920 বাই x-4। এখন এটা কি আদৌ কারেক্ট কিনা একবার চেক করে নেব। ওর চারটে বেশি যদি বই কিনে তাহলে, সরি, এখানটা একটা মিস্টেক হয়েছে, চারটে ফোর মোর হতো, ফোর মোর যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে। কোন কোশ্চেনে ফোর মোর বলেছে, তাহলে এটা x+4 হবে। আচ্ছা, এবার এইটাই হচ্ছে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা বাই কোশ্চেন দিয়ে। এবার এটাকে সলভ করতে হবে। দেখি কত আছে সলভ করে। 1920 বাই x -1920 বাই x+4, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 24। এর পরের কাজটা হচ্ছে কি না, এই গোটাটা থেকে 1920 আমি কমন নিয়ে নেব। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 1/x, আর এখানে পড়ে থাকবে হচ্ছে 1/x+4, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 24। এই 24 আর এটাকে যদি কাটিস দেখ এখানে 80 পড়ে থাকবে। আচ্ছা, এরপর কি করব, এই 80 আর এইখানটাতে সলভ করব, x × x+4, এটা ব্র্যাকেটটা ক্লোজ, এখানে হবে হচ্ছে x+4 - x, এলসিএম করে অ্যাড করে দিলাম, এটা ইকুয়াল টু 1। দেন এই x আর এই x ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল করলে আসবে 320 ইজ ইকুয়াল টু, এটার সাথে যদি 1 কে মাল্টিপ্লাই করে দিই তাহলে হবে x² + 4x, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে x² + 4x -320, এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 0। দেন এর সলিউশন কি করে করব, 320 থেকে 4 বানাতে হবে। 320 কে 16 × 20 লেখা যায়, তাহলে আমরা 20 - 16 করে দেবো, গল্প শেষ। x² + 20x -16x -320, এটা ইজ ইকুয়াল টু 0 বসাবো। দেন এটা সলিউশন করলে চলে আসবে x+20, আর এদিকে থাকবে হচ্ছে x - 60, এটা ইকুয়াল টু 0।
তাহলে x এর দুটো ভ্যালু পাবে, একটা পাবো হচ্ছে x ইজিক্যাল টু 20 or or x ইজিক্যাল টু হচ্ছে 16, সরি x ইজিক্যাল টু -20 হবে, এটা -20। এখন এটা x টা যেহেতু হচ্ছে নাম্বার অফ বুকস, বাট আমরা কি বলবো যে x নট, x will be greater than equal to 0, so c bought 20 books, আর ইনিশিয়াল প্রাইস অফ ইচ বুক এটা চেয়েছে, ইনিশিয়াল প্রাইস পার বুক, এটা হয়ে যাবে হচ্ছে 1920/20, তাহলে হয়ে যাবে হচ্ছে 96 রুপি। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সারটা। এরপর হচ্ছে 2 নম্বর, সি দা নাম্বার 2 √5 ইজ ইরাশনাল, আমরা এটা প্রুভ করব। দেখি নেক্সট প্রবলেম, হাউ টু প্রুভ √5 ইজ ইরাশনাল। দেখা যাক, লেট √5 be an sorry be a rational number if possible, then assume that √5 is equal to p by q, where p and q are co-prime integers and q not equal to 0, then আমি যেটা পাবো সেটা হচ্ছে যে p is equal to হচ্ছে √5 q, দেন আমি এটাকে স্কোয়ার করে দেবো, p স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 5q তার স্কোয়ার। এখন আমরা বলবো যে p স্কোয়ার is divisible by 5, as 5q square is divisible by 5। আর তাই যদি হয়ে যায় তাহলে আমরা এখন বলবো 5 is prime, 5 is prime, so p is divisible by 5, p is divisible by 5। তাহলে আমরা লিখতে পারবো p is equal to 5m, let for some integer m, then আমরা তাহলে বলতে পারবো এখন p is equal to যদি 5m হয় তাহলে 5m তার স্কোয়ার, 5m তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5q স্কোয়ার। এটা কোথা থেকে পেলাম আমি? এই 1 নম্বর থেকে, এটা পাবো ফ্রম 1। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 25m স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5q স্কোয়ার। আর তাই যদি হয় তাহলে এখান থেকে পাবো হচ্ছে m স্কোয়ার
ইন্টু 5, এটা ইজিক্যাল টু হয়ে যাবে হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে আমি এখান থেকে এখন রেজাল্ট পাবো যে 5m² ইজ ডিভিজিবল বাই 5. So q square is divisible by 5. আর তাই যদি হয়ে যায় কিউ স্কোয়ার যদি 5 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে then q is divisible by 5. q is divisible by 5 as 5 is prime. তাহলে আমার আগের স্টেটমেন্টে দেখলাম যে পিও ডিভিজিবল বাই হচ্ছে 5, এখন কিউ ডিভিজিবল বাই 5, দেয়ারফর পি এন্ড কিউ হ্যাভ আ কমন ফ্যাক্টর 5. So so they are not co-prime, which is a contradiction. Which is a contradiction. So root 5 is irrational. ব্যাস, এই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। এর আগে করলাম হচ্ছে 1, এখন হচ্ছে 2। নেক্সট, লেটস সি নেক্সট। নেক্সট হচ্ছে এরকম একটা ছবি আছে ট্রায়াঙ্গেলের। এই ট্রায়াঙ্গেলটাই বলে দিয়েছে হচ্ছে যে পি অ্যান্ড কিউ হচ্ছে এ বি আর এসি এর উপরে পয়েন্ট। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই এ বি এর উপরে হচ্ছে পি একটা পয়েন্ট, এখানে একটা পি আছে, এখানে একটা কিউ আছে। এই পি কিউটা এমন ভাবে আছে যাতে করে বিসি এর প্যারালাল হয়। এখন ওরা বলেছে যে আমি যদি একটা মিডিয়ান ড্র করি এখান থেকে, আমরা একটা মিডিয়ান ড্র করব। এই মিডিয়ানটার কাজ হবে হচ্ছে ওই পি কিউ লাইনটাকে আর পয়েন্টে বাইসেক্ট করবে। তো এই পি কিউ লাইনটাকে বাইসেক্ট করবে কোথায় না, আর পয়েন্টে। এটা আমাকে প্রুফ করতে হবে। তো দেখা যাক প্রুফ। লেটস সি।
আমরা এটা জানি যে পি কিউ হচ্ছে প্যারালাল টু বিসি, আর এখানটায় আমি বলছি যে পি কিউটা হচ্ছে ওর একটা পি কিউ ইজ ট্রান্সভার্সাল। আর পি কিউ যদি ওর ট্রান্সভার্সাল হয় তাহলে আমি এখন বলতে পারবো যে এপি আর পি কিউ আর পি আরটা যেহেতু একই, অ্যাকচুয়ালি পি কিউটাও যা হবে, পি কিউ এর বদলে আমি পি আরও লিখতে পারি অ্যান্ড আর কিউও লিখতে পারি, কারণ দুটোই সেম লাইনের ওপরে থাকবে। তাহলে আমি এখন বলবো যে ফার্স্টে পি আর এর রেসপেক্টে, তো পি আর এর রেসপেক্টে যদি দেখি তাহলে আমি এখন দেখতে পাবো যে অ্যাঙ্গেল, নাম্বার ওয়ান, অ্যাঙ্গেল এপিআর ইজ ইকাল টু হয়ে যাবে হচ্ছে অ্যাঙ্গেল পিবি, পিবিডি। এটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল। আবার এটাও পাবো যে অ্যাঙ্গেল এ আর পি, অ্যাঙ্গেল এ আর পি এটা হবে হচ্ছে অ্যাঙ্গেল আর ডিবি, অ্যাঙ্গেল আর ডিবি, এরাও করেসপন্ডিং অ্যাঙ্গেল। আর এই দুটো এরা যদি এখন করেসপন্ডিং অ্যাঙ্গেলস হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে থার্ড পেয়ার অফ অ্যাঙ্গেলটা কোন থার্ড পেয়ার অফ অ্যাঙ্গেল। আমি এখানে দেখলাম যে এটার সাথে এটা, এখানে এটার সাথে হচ্ছে এটা, মানে এপিআর এর সাথে পিবিডি, আর এ আর পি এর সাথে আর ডিবি। তাহলে এই অ্যাঙ্গেল এটা হচ্ছে কমন দুটোর কেসে, অ্যাঙ্গেল এ ইজ কমন। অ্যাঙ্গেল এ মানে এখানটায় দ্যাট এটা বোঝাতে চাইছে যে অ্যাঙ্গেল বিএডি এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তো ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে পি এ আর। তাহলে আমি বলতে পারবো এখান থেকে যে পি আর এ এই ট্রায়াঙ্গেলটা সিমিলার হবে ট্রায়াঙ্গেল বিএডি এর সাথে। আর এটা হচ্ছে নাম্বার ওয়ান। একইভাবে আমি এটা দেখাতে পারবো সিমিলারলি, সিমিলারলি আমি এটা দেখাতে পারবো যে ট্রায়াঙ্গেল পি আর এর মতন একইভাবে আর এ, আর কিউ এ এটা লিখবো, এখানটায় বিডিএ হতো, বিএডি হবে না, বিডিএ। আর এখানে তাহলে আর কিউ এ যদি লিখি তাহলে ডিসিএ লিখতে হবে, একইভাবে ট্রায়াঙ্গেল ডিসিএ এটার সাথে এরা সিমিলার হয়ে যাবে। একদম একই মেথডে আমি এটাকে দেখাতে পারবো, এখানে এমনি নর্মাল টু লিখবো। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার টু। তাহলে আমি এক থেকে কি ডেটা পাবো, যে আমরা কি জানি না করেসপন্ডিং সাইড গুলো প্রপোর্শনাল হয়, করেসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল, করেসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। করেসপন্ডিং সাইডস গুলো যদি প্রপোর্শনাল হয় তাহলে আমি নাম্বার ওয়ান থেকে যেটা পাবো সেটা হচ্ছে পিআর বাই বিডি ইজ ইকুয়াল টু পিএ বাই বিএ, পিএ বাই বিএ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আর এ বাই ডিএ। আচ্ছা, একইভাবে দুই নম্বর থেকেও আমি যদি করেসপন্ডিং সাইডস প্রপোর্শনাল প্রপার্টিটা এখানেও ইউজ করি তাহলে পাবো হচ্ছে আর কিউ বাই ডিসি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে কিউ এ বাই সি এ, আমি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আর এ বাই ডি এ। আর এই যদি রেজাল্ট হয় এখানে দুটো রেজাল্ট পুরোপুরি মিলে যাবে, এই যে আর এ বাই ডি এ, এখানেও আর এ বাই ডি এ আছে। তাহলে আমি কি পাচ্ছি আর এ বাই ডি এ এটা ম্যাচ করে যাবে কার সাথে না এখানকার কিউ এ বাই সি এ, আর এদিককার হচ্ছে পি এ বাই এটা, এটা এখানে এটার সাথে ম্যাচ করছে, এটা এখানে এটার সাথে ম্যাচ করছে। তাই এই দুটো রেজাল্টকে যদি আমি কম্বাইন করে দিই তাহলে কম্বাইনিং আমি পাবো হচ্ছে, কম্বাইনিং এই দুটোকে কম্বাইনিং করলে
পি এ বাই বি এ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কিউ এ বাই সি এ। এখন ওরা এটাও বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে যে পি এ বাই বি এ আর কিউ এ বাই সি এ এরা আমরা এটা জানি যে বাইসেক্ট করবে। কে বাইসেক্ট করেছে না, ওটা হচ্ছে মিডিয়ান, বলা আছে যে বিসি ইজ বিডি বাই ডিসি। এখানটাই ওটা মিডিয়ান যেহেতু বলে দেওয়া আছে। লেটস সি দ্য কোশ্চেন। Withdrawn from a BC bisects PQ. BC PQ কে বাইসেক্ট করেছে। বিসির উপরে মিডিয়ানটা পিকিউ কে বাইসেক্ট করেছে। এবার আমাকে দেখাতে হবে পিআর ইজ ইকুয়াল টু আর কিউ। তাহলে টু প্রুভ দ্যাট পিআর ইজ ইকুয়াল টু হচ্ছে আর কিউ। তো পিআর ইজ ইকুয়াল টু আর কিউ দেখাতে গেলে আমাকে ক্যান্সেল হয়ে যায়। তো এখান থেকে আমি যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু পিআর কিউআর দেন দ্যাট মিনস আমার উপরে যে মিডিয়ানটা পেয়েছিলাম এডিটা, সেটা যদি পিসিতেও অর্ধেক করে তাহলে উপরের ওই পিকিউতেও ওরা অর্ধেক করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, গো টু নেক্সট। দেখা যাক নেক্সট প্রবলেম কি আছে। নেক্সট প্রবলেমে বলেছে যে আমরা একটা পলিনোমিয়াল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে এই কোয়াড্রেটিক পলিনোমিয়াল এফ এক্স ইজ ইকুয়াল টু সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফাইন্ড করব যাদের এটার দুটো রুট বলা আছে। সরি, এটার দুটো রুট বলা আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, এদের জিরো। তাহলে আমরা কি বলতে পারবো আলফা প্লাস বিটা, এটা মানে হচ্ছে মাইনাস বি বাই টু, দ্যাট মিনস মাইনাস মাইনাস ফাইভ বাই, দ্যাট মিনস ফাইভ বাই টু। আর আলফা বিটাটা হবে হচ্ছে ওয়ান বাই। এখন আমাদেরকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল তৈরি করতে হবে যার দুটো জিরো হবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো আমরা কি করবো, যথারীতি সাম ক্যালকুলেট করবো। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দ্যাট মিনস আমরা ফর্মুলা ইউজ করবো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। দ্যাট মিনস আমরা আলফা প্লাস বিটার ভ্যালু জানি, দ্যাট মিনস 25/32, আর টু আলফা বিটা মানে হচ্ছে 2/2। দ্যাট মিনস আমরা পেয়ে যাবো হচ্ছে 25 minus 12 by 36, that means 13/36. So product product হবে হচ্ছে alpha square beta square, that means হচ্ছে 1/6 whole square হয়ে যাবে। That means এটা হবে 1/6
polynomial will be polynomial is equal to new polynomial কি হবে হচ্ছে দেখে নেওয়া যাক কত হয় x স্কয়ার মাইনাস sum into a প্লাস প্রোডাক্ট যদি আমরা ক্যালকুলেট করি তাহলে x স্কয়ার মাইনাস 13/30 x প্লাস 1/30 that means এটা হবে 1/36 যদি কমন নিয়ে নিই তাহলে 36 x স্কয়ার মাইনাস 30 প্লাস 1 তাহলে অ্যান্সার হবে হচ্ছে 36 x স্কয়ার মাইনাস 30 প্লাস 1 আরেকবার দেখে নেওয়া যাক কি প্রসেস একবার হচ্ছে আলফা বিটা অ্যাডিশন থেকে আমরা সাম এন্ড প্রোডাক্ট ক্যালকুলেট করব দেন আলফা স্কয়ার বিটা স্কয়ারের জন্য সেম সাম প্রোডাক্ট ক্যালকুলেট করব দেন পলিনোমিয়ালের যে ফরম্যাট x স্কয়ার মাইনাস সাম অফ টু জিরোস ইনটু x প্লাস প্রোডাক্ট অফ টু জিরোস দিস উইল বি দ্য পলিনোমিয়াল এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 go to the next problem এখানটায় next problem এ চলে গেছে দেখুন কি বলেছে বলা আছে stages A and B are 180 কিলোমিটার apart and higher তো আমরা ফার্স্টে কি করে নেব একটা রোড ম্যাপ ড্র করে দেখা যাক প্রবলেমটা রোড ম্যাপ কি দাঁড়ায় রোড ম্যাপ দাঁড়াবে হচ্ছে এটা হচ্ছে একটা প্লেস A এটা হচ্ছে একটা প্লেস B এই দুটো প্লেসের মধ্যকার ডিসটেন্সটা হচ্ছে 180 কিলোমিটার আচ্ছা এইটা যদি এখন 180 কিলোমিটার হয় এরপরে ওরা এটা বলে দিয়েছে যে একটা গাড়ি এখানে একটা গাড়ি আছে এখানে একটা গাড়ি আছে আর এখানে আরেকটা গাড়ি আছে এখন এই যে দুটো গাড়ি এই দুটো গাড়ি মুভমেন্ট হয় তো মুভমেন্ট কি না বলেছে যে একটা গাড়ি এখান থেকে জার্নি শুরু করছে এদিকে সেম টাইমে দুজনে যাবে তার ট্রাভেল সেম ডিরেকশন এন্ড ডিফারেন্ট স্পিড মানে এও এদিকে যাবে এও এর মতন এদিকে যাবে আচ্ছা এই কেসটাতে এ যদি ইউ স্পিডে যায় আর এ যদি ভি স্পিডে যায় দুজনের যে রিলেটিভ স্পিড হবে সেম ডিরেকশনে যাচ্ছে দ্যাট মিন্স এই কেসে হবে হচ্ছে ইউ মাইনাস তাহলে এটার সাথে আমি যদি 9 মাল্টিপ্লাই করি এটা হচ্ছে রিলেটিভ স্পিড এটা হচ্ছে ইউ কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে ভি কিলোমিটার পার আওয়ার তাহলে রিলেটিভ স্পিড কত হবে রিলেটিভ তার সাথে আমি টাইম মাল্টিপ্লাই করব তাহলে আমি ডিস্টেন্স পেয়ে যাব তাহলে ইউ মাইনাস ভি ইন্টু 9
নেক্সট যেটা বলেছে যে দুটো গাড়ি যদি আলাদা আলাদা ডিরেকশনে মুভ করছে, তার মানে এটা হচ্ছে কার ওয়ান, এটা হচ্ছে কার টু, এরা দুজন দুই জায়গায় আছে, এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এবার এই কার ওয়ান আর কার টু মুভমেন্ট করছে, এ যাবে হচ্ছে এদিকে আর এ যাবে হচ্ছে এদিকে, তাহলে 1 ঘন্টায় ওরা চলে যাবে। 1 ঘন্টায় যদি যায় তাহলে অবভিয়াসলি ওদের স্পিডটা বেড়ে যাবে। ইউ প্লাস ই এটার সাথে যদি আমি 1 মাল্টিপ্লাই করি সেটা হবে হচ্ছে 108, এটা যেতে ওদের লাগবে হচ্ছে 1 ঘন্টা। তাহলে আমি এখান থেকে কি পাবো, এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন, এটা নাম্বার 2, এই নাম্বার 2 থেকে আমি রেজাল্ট পাবো হচ্ছে ইউ প্লাস ই, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 180। তো এটা যদি এখন 180 হয়ে যায়, সলভ করব এই ইকুয়েশনটাকে আর হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ যদি করে দিই, তাহলে আমি রেজাল্ট পাবো হচ্ছে q প্লাস b ইজ ইকুয়াল টু 180 আর q মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 20। তার মানে আমি সলভ করব, দুটোকে অ্যাডিং করে দিই, অ্যাডিং যদি করে দিই তাহলে আমার রেজাল্ট চলে আসছে দুটো কি কাটা, তাহলে 2u ইজ ইকুয়াল টু হচ্ছে 200, দ্যাট মিন্স q ইজ ইকুয়াল টু হয়ে যাবে 100 কিলোমিটার পার আওয়ার, মানে একটা গাড়ির স্পিড হবে হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। একটা গাড়ির, দুটো গাড়ির যে স্পিড, এই যে দুটো গাড়ির স্পিডটা চেয়েছে, তাহলে স্পিড একটা গাড়ির হবে হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, আর আরেকটা গাড়ির স্পিড হবে হচ্ছে, টোটাল দুজন মিলে টোটাল স্পিড ছিল 180, তাহলে 180 মাইনাস 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। দিস উইল বি দ্য অ্যান্সার। মানে আমাকে এটা শুধু মাথায় রাখতে হবে কি, যে যদি দুটো জিনিসের ডিসটেন্স, দুটো জিনিস যদি সেম ডিরেকশনে যায় তাহলে স্পিড হবে হচ্ছে সিম্পল মাইনাস q থেকে v মাইনাস, আর দুটো যদি অপোজিট ডিরেকশনে যায়, একটা এদিকে আর একটা এদিকে, এটা যদি v স্পিডে যায় এটা যদি v স্পিডে যায়, তাহলে হয়ে যাবে v প্লাস